হ্যালো এভরিওয়ান, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। আজকে কিন্তু আপনাদের জন্য খুব স্পেশাল একটা এপিসোড আমি নিয়ে এসেছি। মনে হয় আপনারা ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে ক্রিসমাস কেক বেকিং। কদিন আগেই আমি আর আমার মেয়ে ক্রিসমাস কেকের জন্য ফ্রুট সোক করেছিলাম, অ্যালকোহল, অরেঞ্জ জুস, অনেকগুলো মশলা দিয়ে। সেই ফ্রুটগুলো দিয়েই আমি আজকে বানাবো ফ্রুট কেক। চলে যাচ্ছি সোজাসুজি রেসিপিতে। তার আগে বলে দিই, আমার এই কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মনি কিচেন, যার কর্ণধার আমার ভীষণ কাছের বন্ধু অনিন্দ সাহা। নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা এই ধরনের সুন্দর কিচেন বাড়িতে বানাতে চান। চলে যাচ্ছি রেসিপিতে। আবার ইউজ করছি বাটার 500 গ্রাম। আর এই প্রসঙ্গে বলি, আমি 10টা ডিমের কেক বানাচ্ছি। 10টা ডিমের জন্য লাগবে 500 গ্রাম বাটার, 500 গ্রাম চিনি, 500 গ্রাম ময়দা, আর লাগবে ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, আর আমি যে ফ্রুটগুলো সেদিন সোক করেছিলাম সেই ফ্রুট। চলে যাচ্ছি রেসিপি। প্রথমেই দিয়ে দিচ্ছি 500 গ্রাম বাটার, দিয়ে দেবো 500 গ্রাম চিনি। চিনিটাকে আমি একটুখানি মিক্সিতে গ্রাউন্ড করে রেখেছি, তাহলে কি বাটারের সঙ্গে আমার চিনিটা মেশাতে সুবিধা হবে। বাটার আর চিনি খুব ভালো করে মিক্স করতে হবে। বাটারটা সফট আছে, তার সঙ্গে চিনি। এটা আপনারা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারেও করতে পারেন, তবে আমার মনে হয় এয়ারেশন বা ফুলে যাওয়া যে ব্যাপারটা ব্যাটারের, সেটা হ্যান্ড বিটারে অনেক বেশি ভালো হয়। তো সেই জন্য আমি ইউজ করছি হ্যান্ড বিটার। ভালো করে বাটারের সঙ্গে চিনি মিক্স হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো 10টা ডিম। আপনারা একটু বেশি কোয়ান্টিটির বড় কেক বানালে জাস্ট এই কোয়ান্টিটিটাকে মাল্টিপল করে নেবেন। মানে 20টা ডিম হলে তাতে 1 কেজি ময়দা, 1 কেজি বাটার, 1 কেজি চিনি, আর 40টা হলে ঠিক সেইভাবে আর কি। এখন শীতকাল, ডিম খারাপ হয়ে যাওয়ার চান্স খুব কম, সেই জন্য আমি ডাইরেক্ট মিক্সচারটার মধ্যে ডিম ভাঙছি। সামারে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে ডিমটা একটা আলাদা পাত্রে ভেঙে সেখান থেকে ব্যবহার করবেন। অনেক সময় গরমকালে ডিম খারাপ হয়ে যায়। এবার এই ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আর বাটারের সাথে। ডিম, মাখন আর চিনি খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। দিয়ে দেবো 500 গ্রাম ময়দা। এটা কিন্তু সিভ করে রাখা, মানে একটু চালুনি দিয়ে আমি সুন্দর করে স্ট্রেন করে রেখেছি। আর দিয়ে দেবো এর সঙ্গেই বেকিং পাউডার, 2 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। কিছুটা মিক্স হয়েছে, এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। আমি ইউজ করব 2 টিস্পুন ফুল, আর একটু দিয়ে দিই, অলমোস্ট 3 দিয়ে খুব ভালো করে আবার এটাকে মিক্স করব। একদম শেষের দিকে যখন পুরোটা মিক্স হয়ে যাবে, ফোল্ডিং প্রসেসে এয়ারেশনটা হবে এরম করে একদিকে, তাহলে কেকটা খুব ভালো ফ্লাফি হবে। এরম হবে। পুরো মিক্সচারটা আমার রেডি। একটুখানি আপনাদেরকে টেক্সচারটাও দেখিয়ে দিই কিরম হয়েছে।
পোরিং নয় কিন্তু, এটা অনেকক্ষণ ধরে রাখলেও পড়বে না। এবার দিয়ে দেবো ফ্রুট। 250 গ্রামস মতো সোক করা ফ্রুট রয়েছে আমার, সেইটা আমি দিয়ে দিলাম পুরোটা, দিয়ে ভালো করে মিক্স করব। এই ফ্রুটটা মিক্স করতে করতেই ওভেনটাকে আমি প্রিহিটে দিয়ে দিই। 175 ডিগ্রিতে প্রিহিট দিই। ওভেনটা প্রিহিট করে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণে খুব ভালো করে ফ্রুটগুলো আমি ব্যাটারটার সঙ্গে মিক্স করে নেব। খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে ফ্রুটটা আমার ব্যাটারে। এবার মোল্ডে ঢালার পালা। সুন্দর করে আমি মোল্ডের মধ্যে, যেহেতু ছোটগুলোতে আমি একটু স্পুন দিয়ে দিয়ে ঢালি। ফ্রুটগুলো নিশ্চয়ই আপনাদের বেশ চেনা চেনা লাগছে, কারণ কদিন আগেই আপনারা ফ্রুট সোকিং এর এপিসোডটা দেখেছেন, এবং ফ্রুট সোকিং এপিসোড তার সঙ্গে মেয়ের গান কেমন লাগলো কিন্তু আপনারা জানাতে থাকবেন। আর যদি শীতকালীন কোনো রেসিপি, এখনো কিন্তু শীতকাল অনেক দিন চলবে, আপনাদের যদি কোনো কিছু রেসিপি মাথায় থাকে যে আমি সিজেস কিচেন থেকে ওই ধরনের স্পেশাল কোনো রেসিপি দেখতে চাই, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব। ছোটও বানিয়ে রাখি। একটু বড়ও বানিয়ে রাখি। প্রত্যেকটাতেই দেখছেন কিছুটা জায়গা ফাঁকা আছে, এটা কিন্তু বেকিং এর সময় ভরে যাবে। এই ছোটগুলো 1/2 পাউন্ড আর এই বড়টা এগুলো 1 পাউন্ড। আরো আমার কাছে রয়েছে মোল্ড, কিন্তু আমি বাকি সবকটা বেক করব। এখন ওভেন আমার গরম হয়ে গেছে, একটা একটা করে আমি কেক ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। 10 মিনিট প্রিহিটের পর আমি টাইমটা বাড়িয়ে দিলাম। আমি 175 ডিগ্রিতে 35 মিনিটস কেকগুলো বেক করব। আমার 35 মিনিটে 175 ডিগ্রি সেন্টিগ্রেডে কেক বেকিং রেডি। দেখি, এবার আমি আরেকটাও দিয়ে দিচ্ছি। সেম, ওভেন আমার অলরেডি গরম রয়েছে, এই একটাই রয়েছে, আমি ভেতরে দিয়ে দিলাম। ক্রিসমাস কেক মানুষকে গিফট করা, নিজেরা কেটে খেতেও ভালো লাগবে যদি একটু প্রপারলি ডেকোরেটেড হয়। আমি একটুখানি আমার ঘরে যা আছে সেটা দিয়ে একটুখানি সাজাবো। মোটামুটি ডেকোরেশন পার্ট শেষ। বন্ধু বান্ধব আত্মীয় অনেককেই আমাকে পাঠাতে হবে। আমি একটা একটুখানি গিফট র্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটুখানি আইসিং সুগার রেখে দিয়েছিলাম, সেগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, বেশ একটা স্নোফলের মতো লুকটা থাকবে। এবার একটা আমি রাউন্ড কেক গিফট র্যাপ করে দেখাই, জাস্ট একদম ঘরোয়া পদ্ধতি। সুন্দর করে এই রিবনটাকে আমি একটুখানি ডেকোরেটিভ ওয়েতে দিলাম। গিফটের জন্য আমার ফাইনাল প্রোডাক্ট রেডি। ক্রিসমাস ট্রি হাতে নিয়ে বলছি, আপনাদের প্রত্যেকের উইশ যেন ফুলফিল হয়। মেরি ক্রিসমাসের আগাম শুভেচ্ছা। প্রত্যেকে সুস্থ থাকবেন, সিজেস কিচেনের সঙ্গে থাকবেন। নমস্কার।